আসুন না, আমি মাত্রই চেঞ্জ করলাম তো, তাই এসব এলোমেলো। আনিকা বলল। থাক, ব্যস্ত হবেন না, সমস্যা নেই। ওর সাথে পরিচয় করিয়ে দিই। ও জিনিয়া, ফুপির মেয়ে, সিজানের বোন। জিনিয়া সালাম দিল। সুজানা সালাম নিয়ে কুশল বিনিময় শেষে বলল, ওনারা কবে এসেছেন? এই তো 3 দিন আগেই এলো। আপনি তো আমাদের খোঁজ খবর নেন না আজকাল। শুধু একজনের খোঁজ রাখলে চলবে? সুজানার চোখ জোড়া লজ্জায় নত হয়ে এলো। ওর কাচুমাচু ভাব দেখে জিনিয়া বলল, আহা ভাবি, লজ্জা দিচ্ছ কেন? দেখো, লজ্জা পেয়েছে। সুজানা বলল। না। আনিকা বলল। আচ্ছা ঠিক আছে, আপনি চুলটা বেঁধে নিন, আমরা আসি। সুজানার মনে হলো আনিকা আগের মতো স্বাভাবিক স্বরে কথা বলছে না। তার ভালো লাগলো না। জিনিয়া বলল, আমি হেল্প করতে পারি? আমি খুব সুন্দর করে চুল বাঁধতে পারি। সুজানা মাথা দুলিয়ে সম্মতি দিল। শান্তা আর মেহুল এসে পড়ল তখনই। শান্তার সাথে ওদের পরিচয় হয়েছে, শুধু মেহুলের সাথে হয়নি। মেহুলের দিকে তাকিয়ে থাকতে দেখে শান্তা বলল, ও মেহুল, আমরা 3 বান্ধবী। চিনি আমি। মেহুল সালাম দিয়ে বলল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আনিকা বলল। সমস্যা নেই, আমি আছি। জিনিয়া বলল, নতুন ভাবি, আপনি বসুন, আমি চুল বেঁধে দিই। আরে, আপনার চোখ মুখ এত ফুলেছে কেন? সুজানা আমতা আমতা করে বলল, হই এমনি। নিশ্চয়ই কান্নাকাটি করেছেন। আমারও কাঁদলে চোখ মুখ এরকম ফুলে যায়। শান্তা আর মেহুল চোখের দৃষ্টি বিনিময় করে চুপ করে দাঁড়িয়ে রইল। তাদেরকে সাজিয়া বেগম বলেছেন উনি বকাবকি করায় সুজানা সকাল থেকেই কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে। সবাই সবার সাথে টুকিটাকি গল্প করতে করতে সুজানার চুল বাঁধা হয়ে গেল। শাড়ির কুচিগুলো ভালো করে ধরে পিন আপ করে দিল জিনিয়া। বলল, এবার ঠিক আছে, কিন্তু মুখ গোমরা করে রেখেছেন, তাই ভালো লাগছে না। আরে, হাসতে কোনো টাকা লাগে না। সুজানা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। জিনিয়া বলল, আমি মামিদের বলে আসি আপনি রেডি হয়েছেন। জিনিয়া বেরিয়ে গেল। শান্তা আর মেহুল বলল, আচ্ছা, আপনারা কথা বলুন। আনিকা মাথা দুলালো। ওরা যেতেই সুজানা বিছানার চাদর ঠিক করতে করতে বলল, আপনি বসুন না, বাচ্চারা কোথায়? ওরা অভির কাছে। ও, আপনি এই সম্বন্ধে রাজি আছেন সুজানা? চাদরে হাত থেমে গেল সুজানার। ফিরে তাকাতেই দেখলো আনিকা ওর দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। সুজানা মহা মুশকিলে পড়ে গেল। আনিকা বলল, না, আমার মনে হচ্ছে আপনি কেঁদেছেন, তাই জানতে চাইলাম। সুজানা মাথা নামিয়ে রাখলো। বলল, শুরু থেকেই আমায় চেয়ে বসা মানুষটাকে ফেরানোর সাধ্যি আমার কখনো হবে না। কারো শখ, আহ্লাদ, আনন্দ আর ভরসার জায়গা হতে পারাটা আমার জন্য সৌভাগ্যের। আমি কখনোই না করতে পারতাম না। আনিকা মৃদুমন্দ হাসলো। সুজানার টলমল করা চোখ জোড়া দেখে গাল টেনে দিয়ে বলল, আপনি আমার এত কাছে চলে আসবেন, এটা তো আমার জন্য আনন্দের সুজানা। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, বাসনে বাসনে লাগলে টুংটাং আওয়াজ হয়, কিন্তু ছোট মা আর মায়ের মধ্যে মন কষাকষি হলে তারা একে অপরের সাথে কথা বলে না ঠিক, কিন্তু একে অপরকে ছেড়ে কখনো খাবার টেবিলে খেতে বসতে দেখিনি। সবাইকে খাইয়ে পাতিলে শেষের মাছের টুকরোটির এপিট ওপিট ভাগ করে খেতে দেখেছি। অসুস্থ হলে একে অপরের কাপড় চোপড় ধুয়ে দিতে দেখেছি। তাদের রোজ মন কষাকষি হয়, কিন্তু সেসব ড্রয়িং রুম পর্যন্ত কখনোই যায় না। দিন শেষে বাসন দুটো তো আর আলাদা থাকতে পারে না, তাদের একসাথে ভাজে ভাজে মানিয়ে থাকতে হয়। আপনার আমার সম্পর্কটাও তেমন হোক। সুজানার চোখ জোড়া আরো টলমল করে উঠল, যেন চোখের স্বচ্ছ জলে আনিকা নিজেকে দেখতে পাচ্ছে। সে বড্ড আলতো হাসলো। সুজানার থুতনি ছুঁয়ে বলল, আপনার ম্যান দেখলে বলবে তার ম্যাডামকে আমি কাঁদাচ্ছি। তবে এ সুযোগে একটু সুযোগ না নিলে কি চলে? বলেই আসি, তোমার তাকে ভীষণ রকম কাঁদিয়ে এসেছি ভাইটি। সুজানা কান্না জলে হেসে ফেলল। আনিকা হেসে তাকে জড়িয়ে ধরল। এশারের আজান পড়ায় বাবা চাচ্চুরা মসজিদে চলে যেতে অনা আবিদকে জিনিয়া নিয়ে এলো সুজানার কাছে। এতক্ষণ পর সুজানাকে দেখে তারা দুজনেই ভীষণ উত্তেজিত। আনিকা তখন সুজানাকে কানে দুল পরাতে ব্যস্ত। ওরা দুজন এসে সুজানার কোমর জড়িয়ে ধরে ডেকে উঠল,
আকস্মিক আক্রমণে সুজানা হতবিহ্বল বলল। কেমন আছেন আপনারা? এতক্ষণ কোথায় ছিলেন? অনাব বলল। অভির কাছে অভি বলেছে সুজন বউ। সুজানা বলল। নাস্তা করেছেন? ওকে কথা ঘোরাতে দিল না ওরা, বলল। সুজন বউ, অভির বউ। সুজানা এবার হাত দিয়ে চোখ ঢেকে নিল। সবাই ঘর কাঁপিয়ে হেসে উঠল ওদের কাণ্ড দেখে। দরজার বাইরে থেকে নাজিয়া বেগম ডাক দিল সুজানাকে। হয়েছে খালামণি? সুজানা আনিকার দিকে তাকালো। উনি বলল। সমস্যা নেই, চলুন। আগে আম্মার কাছে যাই। ওকে। সুজানা আগে মায়ের কাছে গেল। রাশেদা বেগম কাটা ইলিশ মাছ ধুচ্ছেন। সুজানা প্রশ্ন করল। ইলিশ মাছ কখন এনেছে? সাজিয়া বেগম তেলের উপর পেঁয়াজ ছেড়ে মেয়ের দিকে আর চোখে তাকালেন। রাশেদা বেগম জবাব দিলেন। তোর মায়ের মেয়ের জামাই। সুজানা হতবিহ্বল চোখে তাকালো। গতকালকে সেগুন বাগিচায় উনি মজা করে বলেছিলেন আর সত্যি সত্যি নিয়ে এসেছে। এ কার পাল্লায় পড়ল সে? সবকিছুতেই সিরিয়াস। হবু শাশুড়ি ইলিশ মাছ দিয়ে ভাত খাবে বলে আবদার, ভালো করে রান্না করতে হবে না? তুই ওনার কাছে গিয়েছিস? আম্মার কাছে এসেছি। আম্মা যদি... সাজিয়া বেগম সাথে সাথেই জবাব দিলেন। কেন এখনো না গিয়ে দাঁড়িয়ে আছেন? আমি কি কোনো শরবত শেখাইছি? বাড়িতে মেহমান এলে আগে গিয়ে দেখা করতে হয়। নতুন করে মায়ের অনুমতি নেওয়ার কোনো মানে আছে? সুজানার মুখখানা আরো গোমরা হয়ে গেল। শান্তা এসে সুজানার পেছনে দাঁড়িয়ে সবার মুখ দর্শন করলো। রাশেদা বেগম বললেন। আহা, মেয়েটাকে একটু ভালো করে বললে কি হয়? চোখের সামনে না দেখতে পেলে বুঝবে এমন সোনার মেয়ে কারোর আছে? সুজানা মাথা নত করে দাঁড়িয়ে আছে, চোখ ঝাপসা হয়ে এসেছে। নাজিয়া বেগম এসে বলল। শান্তাকে জিজ্ঞেস করলেন। সে ছোট করে উত্তর দিল। আন্টি বকাবকি করেছে মনে হচ্ছে। উনি সুজানার কাছে এগিয়ে জড়িয়ে ধরে বললেন। সুজানা টুকরে ওঠার শব্দে সাজিয়া বেগম বললেন। ওকে নিয়ে যাও নাজু। শান্তা এসে বলল। আরে বুদ্ধু চল। আরে তোকে কাঁদতে দেখলে ওনার কি মনে করবেন? সুজু চল। সুজানা নড়ল না, খালাম্মাকে জড়িয়ে মুখ লুকিয়ে রাখলো। রাশেদা বেগম বললেন। আহা সুজুর মা, তুমিও পারো। এই সময়গুলোতে মেয়েদের সাথে নরম হয়ে কথা বলতে হয়। এই সময় কত ভয় ভয় কাজ করে জানো না? তুমিও বাপু, কার রাগ কার উপরে দেখো, বুঝি না। শান্তা আনিকাকে সব বলে ডেকে আনলো। ও এসে সুজানাকে ধীরে সুস্থে ছাড়িয়ে নিল নাজিয়া বেগমের কাছ থেকে। ফিসফিস করে বলল। না গেলে আপনার রাগী আন্টি নিজেই চলে আসবেন। আনিকা তাকে জোর করে নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। ও যাওয়ার সময় মায়ের দিকে তাকালো। আম্মা কি খুশি নেই? সুজানা চুলের খোপার উপরে শাড়ির আঁচল তুলে দিল আনিকা। তাকে অমন কান্না কান্না মুখে দেখে সবাই খানিকটা কৌতূহলী চোখে তাকালো। সুজানা সবাইকে গিয়ে সালাম করল। সালমা বেগম ওর মুখের দিকে তাকিয়ে আছেন। আঞ্জুমা বেগমকে সালাম করতে যেতেই উনি বললেন। বসো বসো মেয়ে, কখন থেকে তোমাকে দেখার জন্য অপেক্ষা করে আছি। কি হয়েছে, মন খারাপ কেন? আমরা এসেছি বলে মন খারাপ হয়েছে? খুশি হওয়ার কথা। আনিকা ইশারায় কিছু বলতে উনি বললেন। এখন সালাম করেছো, তাকে চিনতে পেরেছো? সুজানা জেসমিন বেগমের দিকে তাকালেন। সে বাড়ির সবার চেহারা ধরনের সাথে মিল আছে। উনি অভির পুপি। জেসমিন বেগম হাসলেন, সুজানার সাথে বললেন। আমরা তো আজ নিয়ে যাচ্ছি